কমিউনিস্ট পার্টি এবং কয়েকটি বাম দল ছাড়া আর সকলেই ঐকমত্য পোষণ করেছে। পঞ্চম সংশোধনী যেটি আছে আমরা বলেছি সেটা থাকবে। পঞ্চদশ সংশোধনী যেটা আওয়ামী লীগ করে সেটা বাতিল হয়ে যাবে এবং তার সাথে নতুন যে কয়েকটি শব্দ এটা সংযোজিত হবে। তো এই বিষয়ে আমরা অধিকাংশই একমত। এখানে মুসলিম মেজরিটি দেশ বাংলাদেশ, সুতরাং এই দেশের জনগণের সেন্টিমেন্ট হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা, বিসমিল্লাহির রহিম, এগুলো আমাদের সংবিধানে থাকে। সে আলোকেই আজকে আমরা আমাদের মতটি শিক্ষা দিয়েছি এবং আমরা মনে করেছি এটি সংযোজন করা অপরিহার্য। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও হাউজের মত এর পক্ষে আছে। চূড়ান্তভাবে আরেকটি ড্রাফট তারা করবেন কমিশন এবং তখনই এটির উপরে পূর্ণাঙ্গ আলোচনা হবে। সংশোধিত এনসিসি বিষয়ে কি আপনারা ঐকমত্য পোষণ করেছেন? আমরা পরবর্তী যে এজেন্ডা, সে এজেন্ডা ছিল আমাদের এনসিসির যে বিষয় সেটি। প্রাথমিক যে প্রস্তাব করেছিল নির্বাচন কমিশন যে এটার নাম এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল, এক্ষেত্রে গতবার নামের ব্যাপারে বা নামের সাথে মর্মার্থের কিছুটা বিভ্রান্তি হতে পারে বলে অনেক আশঙ্কা করেছিল। অনেকে এটা মত দিয়েছিল যে এনসিসি শুনতে একটি সুপ্রা কনস্টিটিউশনাল বডির মতো মনে হয়, সুতরাং নামটা একটু পরিবর্তন হওয়া দরকার। তো সেই হিসাবে আজকে কমিশন সংশোধিত একটা নাম দিয়েছে, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধকরণ সংস্থাগুলোর নিয়োগ সংস্থা, নিয়োগ কমিটি, নিয়োগ অথরিটি। এটা নিয়ে আজকে আলোচনা হয়েছে যে বাংলাদেশে যে সমস্ত সাংবিধানিক কমিটিগুলো আছে, যেমন ইলেকশন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে, দুদক আছে এবং আপনার পাবলিক অ্যাকাউন্টসের যারা আছে সেই সমস্ত কমিশন আছে, এই সব কিছুর জন্যে একটা সিনক্রোনাইজ বডি থাকবে। কেউ কেউ বলেছেন এটা প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হবে। আসলে বিষয়টি এরকম নয়, কারণ এই সমস্ত সংস্থার নিয়োগ আগেও কোনো প্রধানমন্ত্রীর মাধ্যমে হতো না। এটার জন্য একটা সার্চ কমিটি করা হতো, সেই সার্চ কমিটির মধ্যে এগুলো নিয়োগ হতো। আগে ভিন্ন ভিন্ন সার্চ কমিটি ছিল এক একটি জন্য। বর্তমান প্রস্তাবে অনেক সার্চ কমিটি না করে একটা সেন্ট্রাল বডির প্রস্তাবনা করা হয়েছে, যেগুলো এসব নিয়োগগুলোকে দেখবেন এবং ফাইনালাইজ করবেন। সুতরাং এটা প্রধানমন্ত্রীর আগেও ক্ষমতার ভিতরে ছিল না, এখন এটার মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতার খাটো করার কোনো সুযোগ এখানে নেই।